রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আবারও মাঠে রক্ত দেব, কিন্তু ভারতের দালালদেরকে বড় চেয়ারে বসতে দেব না, দেব না। সুতরাং কারা ভারতের দালাল আর কারা কোরআনের পক্ষে, এটা আমাদের বোঝা লাগবে। এটা বোঝেন তো আপনারা, এটা বোঝেন তো আপনারা, বুঝতেই হবে। কারণ আমাদের দেয়ালের গায়ে পিঠ থেকে গেছে। 54 বছর পরে এবার একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এই 54 বছর পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে লিখে আমার নামে সই করে রাখো, আরো 100 বছর মার খাওয়া লাগবে, 100 বছর রক্ত দেওয়া লাগবে। সুতরাং আর মায়ের কোল খালি দেখতে চাই না, আর একটা স্ত্রীকে বিধবা হতে দেব না, আর একটা মায়ের কোল খালি করব না। এই 2 মাসে যত রক্ত দিতে হয় দেব, তবুও দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বই। আপনারা কি আমার সঙ্গে একমত? আপনারা কি কোরআনের আইনের পক্ষে? কারা কারা কোরআনের আইনের পক্ষে 2 হাত তুলে আল্লাহর দেখায় দেন। সকলে বলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন টুপিওয়ালাদের ভিতরে কি মহব্বত। বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যন্ত 18টা আসন পেয়েছে, 13টা আসন পেয়েছে, 10টা আসন পেয়েছে, 3টে আসন পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলামের সঙ্গে যারা জোট করেছে, এই পর্যন্ত একটাও আসন তাদের জাতীয় সংসদে ছিল না। যে কটা পার্টি জোট করেছে, একটা আসনও প্রায় তাদের জাতীয় সংসদে ছিল না। যারা যারা জোট করেছে, কারোর একটা চেয়ারম্যান ছিল কোনো জায়গায়, কারোর একটা মেম্বার ছিল কোনো জায়গায়। এইরকম লোকেরা জোট করেছে। যেই সমস্ত লোকগুলো হয়তো চেয়ারম্যানই দ্বারাই পাশ করতে পারেনি, তাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 30টা, 35টা, 15টা, 20টা আসন ছেড়ে দিয়ে নিজের আসন কমিয়ে আগামীতে সকলকে নিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য উদারতা দেখাচ্ছে। এটা কেন আপনারা দেখাতে পারেন না? আপনারা দেখাতে পারেন না, আপনারা দেখাতে পারেন। একা খাবো নীতি বন্ধ করুন। একা খাবো নীতি, একা খাবো নীতি বন্ধ করুন। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হোক। দেখেন আপনার পাশেই আছে, আপনার পাশেই আছে, খেয়াল করেন, আপনার পাশেই আছে।